হরিনাম আমার অস্ত্র হবে, এই হরিনামে দিয়ে নাম বিলাইবে, আজ বিনাই অস্ত্রে উদ্ধার করিবে। সত্য ত্রেতা দাপর যুগে ভগবানের কৃপা পাওয়ার জন্য ভগবানের কাছে যেতে হতো, কিন্তু কলি যুগের মাঝখানে ভগবানের কৃপা পাওয়ার জন্য ভগবানের কাছে যেতে হতো না, ভগবান নিজেই তো আসে রে, ভগবান নিজেই তো আসে রে। কলির অনাহত জীবের দ্বারে দ্বারে কলির অনাহত জীবগণকে উদ্ধার করবার জন্য আজ দাঁড়ে দাঁড়ে এসে প্রেম দিয়েছে, হরি নাম দিয়েছে। জগাই মাদাইয়ের মতো ভক্ত যে কলসির কানা ভেঙে ভাঙা কলসির কানা পর্যন্ত নিতাইয়ের নিত্যানন্দের ওই কপাল ঠুকে মেরেছে, ঝরঝর করে রক্ত ঝরে পড়েছে, তথাপিও বলে গেছে আমার দুর্গতি আমি সহিবারে পারি, তোদের দুর্গতি আমি সহিবারে নারী। মেরেছিস কলসির কানা তাতে ক্ষতি নাই, বদন ভরি একবার হরি নামে বলো না ভাই। তার জন্য তিনি আবির্ভাব হলেন ওরে সুরধনির কিনারায়, সোনার নপুর দিয়া পা নাচে না গরিব সুন্দর গোরা। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর সুন্দর ললাটে সুন্দর তিলক গো, আমার সুন্দর একটা নামা বলি গায় নাগরি গো সুন্দর গো। এইবারে গৌর হরি তিনি অবতীর্ণ হলো, কলি জীবকে দেখো তিনি উদ্ধার করিল, তাইতে তার হাতে কোনো বাবা অস্ত্র দেখো নাই, একমাত্র শুধুই দেখো নাম অস্ত্র নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে কারণে কলি যুগ ধন্য যুগ হলো, ধন্য ধন্য কলি যুগে কেই জানে না বলো। বলিতে বলিতে কথা করে জিজ্ঞাসন, বলো বলো ও দিদি ভাই বলো না এখন, এই কলির প্রথম সন্ধ্যা কোন দিনকে বলে, সত্য কথা বলো তুমি ভুবন মণ্ডলে, কলি যুগের সন্ধ্যা দেখো কোন দিনেতে হয়, শোনো আমার পাল্লাদার তোমারে যা, তুমি ভাবে ভাবে জানিবে। আমি বলবো কথা শুনবে তুমি, চলো প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হস্য মহিতলে, ভগীরথী তটে ভূমি ভবিষ্যতি সনাতন। কলির প্রথম সন্ধ্যা জন্মগ্রহণ করলেন তিনি আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু। আজ থেকে কতদিন আগে, আজ থেকে 538 বছর আগে কলি সন্ধ্যা এসেছে, কলি সন্ধ্যা এসেছে, আমার ভগবান এসে আবির্ভূত হয়েছে। ওরে বলিতে বলিতে কথা আবার বলে যাই গো, আমি তোমার মুখে মধুর কথা আমি শুনতে চাইবো, ওরে সত্য যুগে ত্রেতা যুগে দাপর যুগে হাইরে, এই যে 3 যুগে সন্ন্যাস ধর্ম পালন করে যাই রে,
দেব রেণ সুত তুর্তি কলৌ পঞ্চ বিপর্যয়ে। অশ্বমেধ যজ্ঞ সে যুগে হতো, মানে ঘোড়া নিয়ে এসে সেই ঘোড়া যজ্ঞে পূর্ণা হতে দিত, যেটাকে বলছে অশ্বমেধ যজ্ঞ। গোমেধ যজ্ঞ সে যুগে হতো। হ্যাঁ, সন্ন্যাস সে যুগে ছিল। পালন পত্রিকং দেব রেণ, স্বামী যদি মারা যেত, মারা যাওয়ার পরে দেবর বা ভাসুর তাদের দ্বারাই পুত্র উৎপাদন করা যেত। কিন্তু আমার কলিযুগে হবে না। স্বামী মারা যাওয়ার পরে বংশ রক্ষার করে দেবরের দ্বারা পুত্র উৎপাদন করা রীতি ছিল তোমার যুগে। বলে হারে তোমার যুগ, তোমার যুগ ধন্য। দেবরের দ্বারা কিংবা ভাসুরের দ্বারা সন্তান উৎপন্ন হতে হয়নি। দাপর যুগে মাঝখানেতে দেখিবারে অন্ধ ভিতর রাস্তে জন্ম দেখো হয় কার দ্বারাই, তারে জ্যাঠা মশাই দেখো তারে জন্ম দিয়েছিল। ওগো নাম যার সত্যবতী কে জানে না বলো। এই সত্যবতী, সেই সত্যবতী এই কুমারী অবস্থায় একটা ছেলের জন্ম দিয়েছিল, নাম যার ব্যাসদেব। হ্যাঁ, সেই সত্যবতীর আবার বিয়ে হয়েছিল কার সঙ্গে? না, শান্তনু মহারাজার সঙ্গে, রাজার সঙ্গে। শান্তনু রাজার সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে তাদের দুটো সন্তান হয়, একটা হচ্ছে চিত্রাঙ্গদ আর একটা হচ্ছে বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ যুদ্ধ করতে গিয়ে মারা যায়, আর বিচিত্রবীর্য প্রাণে বেঁচে ছিল। এই বিচিত্রবীর্যের সঙ্গে দুটো মেয়ের বিয়ে দিয়েছিল, দুটো মেয়ে। হ্যাঁ, তিনটে মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল, একটা মেয়ে ফাঁকিয়ে পালিয়ে গিয়েছিল। কাশী রাজা তিনটে কন্যা, অম্বিকা, অম্বালিকা, রম্বা, তিনটে মেয়ের সঙ্গে একটা ছেলের বিয়ে দেবে। তাহলে বুঝতে পারছে সে যুগ কত বড় রাজনীতির যুগ। সমাজ ভালো তোমাদের যুগে। হ্যাঁ, এইবার আম্মা তিনি বলল আমি শালগরাজকে ভালোবাসি, তার জন্য তার কাছে পালিয়ে গেল, পুনরায় সে প্রাণে মারা গেল। হ্যাঁ, অম্বিকা অম্বালিকার সঙ্গে বিয়ে হলো বিচিত্রবীর্য। কিন্তু বিচিত্রবীর্য বিয়ে হওয়ার পরে বেশি দিন থাকলো না। কেন না, সে আরম্ভ করে দিল বেশি বেশি করে মদ্যপান করা। বেশি বেশি মদ্যপান করলে কি অবস্থা হবে গো? দুদিন করে পটল তুলবে, অল্প বয়সে বউ বিধবা হবে। হ্যাঁ, এই বিচিত্রিত ভাগ্যে কিন্তু তাই হলো। দুদিন পরে কিন্তু তাকে ক্ষয় রোগ আরম্ভ হলো, ক্ষয় রোগ, প্রাণে মারা গেল। তাদের দুটো স্ত্রী অম্বিকার অম্বালিকা, তারা কিন্তু সন্তানাদি হয় নাই। মনে মনে চিন্তা করছে আমাদের সন্তানাদি হলো না, সংসার কি করে রক্ষা হবে। সত্যবতী মনে মনে ভাবলেন তাহলে উপায় কি হবে। এবার ভীষ্মের কাছে গিয়ে দিল দর্শন, আমার কথা আছে বাবা মনে দিয়া শোন। আমি চাই তোর ভাই যখন মারা গেল বাবারে, এই ভীষ্ম কিন্তু আগেকার পক্ষে ছেলে। শান্তনু রাজা গঙ্গার সঙ্গে বিয়ে হয়েছিল, মা গঙ্গা, সে মা গঙ্গার ছেলে হচ্ছে ভীষ্ম। তাহলে সব ছেলের কাছে গিয়ে মা বলেছিল বাবারে তুই তোর বৌমাদের কাছে গিয়ে তাদের তোর দ্বারাই যেন সন্তান উৎপন্ন হয়। ভীষ্ম বলেছিল মা গো, আমি পিতার কাছে চিরপ্রতিজ্ঞাবদ্ধ, আমি আজীবন ব্রহ্মচারী হয়ে থাকবো, কোনোদিন কোনো নারী গ্রহণ করব না, তুমি আমায় ক্ষমা করে দাও। বাধ্য হয়ে সেদিন সত্যবতী স্মরণ করেছিল আগেকার পক্ষে তার ছেলে পরাশর ঋষির ঔরসে জন্মগ্রহণ করেছিল, নাম যার ব্যাসদেব। ব্যাসদেবকে স্মরণ করলো। ব্যাসদেব এসে বললো মা গো, তোমার মনের বাঞ্ছা কি আছে? ব্যাসদেবের কাছে গিয়ে জানালো মা বাবারে তোর বৌমাদের কাছে গিয়ে তুই সন্তান উৎপন্ন কর। বলে মা গো, আমাকে 1 বছর সময় দাও, আমি তপস্যা করে আসছি, আমাকে 1 বছর টাইম দাও। না না, হবে না, 1 বছর হবে না। এই সময় যদি তোমার বৌমার আমাকে দেখে এই রূপে, ভয়ে ভীত হয়ে যাবে। ও গো শোনো মা জননী, সত্য কথা বলছি মা গো, আমি তার কাহিনী। এহেন সময়ে আমার মা জননী কয় তোমার কথায় আয় আমি মানতে পারবো নাই, আমার হাতে বেশি সময় নাই ওরে ধন, এখনই যেতে হবে তোরে এখন। এই বলিয়া ব্যাসদেব তিনি কি কর্ম করিল, অম্বিকার ঘরে গিয়ে হাজির হইয়াছিল। ভাসুরকে দেখে তিনি চোখ বুঝে যায়, ওই সময়ে তাদের জানিয়ে মধুর মিলন হয়। সেই সময়ে দেখো ভাসুর কি কর্ম করিল, অন্ধ হয়ে ছেলে জন্ম দিয়েছিল ভালো, সেই কারণে তোমার ছেলে অন্ধ হবে হাই, মায়ের জন্য অন্ধ জানিয়ে হইয়াছিল তাই।
মালিকার কাছে গিয়ে যখন হাজির হলো, ভাসুরকে দেখে ভয়ে জড়সড় হয়ে গেল। সেই জন্য তার গর্ভে ধারো ছেলে হলো নাই। আজ পাণ্ডু মতো ছেলের জন্ম সেদিনেতে দেয়। সেদিন পাণ্ডুর জন্ম হয়ে গেল, ভাসুরকে দেখে ভয়ে জড়সড় হয়ে গিয়েছিল বলে। হ্যাঁ, এমন ছেলের জন্ম দিল, শরীরে তেজ শক্তি বল কিন্তু তার কিছু ছিল না। ভাসুরের দ্বারা সন্তান হতো রে। এই দেখো, তাহলে যুগ তোমার বলে হারি যুগ, যুগ তোমার ভালো যুগ, আর আমার যুগে সংসার উচ্ছনে চলে যাবে। হ্যাঁ, সন্তান না হলে লোকে নিবংশী বলে ডাকবে, তাও কিন্তু বাবা এমন হবে না। এইটা হচ্ছে কলিযুগ, এর নাম হচ্ছে ধন্য কলিযুগ। আমার পাল্লাদার এই জায়গায় বলে গেছে। তাহলে তোমার যুগে এইটা নাই, তোমার যুগে সন্ন্যাস প্রথা নাই, তথাপিও তোমার গৌর হরি কেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে? কেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে তুমি বলো তো? আমার গৌর হরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি জানতে পারলেন যে সন্ন্যাস ধর্ম বড় কঠিন ধর্ম। এই ধর্ম পালন করতে গিয়ে একটা সংসারের মাঝখানে, একটা বংশের মাঝখানে যদি একজন সন্ন্যাসী হয়, তাহলে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু সেই সন্ন্যাস ধর্ম পালন করতে গিয়ে যদি এতটুকু ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে, তাহলে তার 14 পুরুষ নরকে যায়। সেই কারণে এই কলির অনাহত জীব তোমাদেরকে সন্ন্যাস ধর্ম পালন করবার দরকার নেই। যাগ যোগ পূজা অর্চনা ধ্যান ধারণা সন্ন্যাস এগুলো প্রয়োজন নেই। একমাত্র তোমাদের নাম হচ্ছে হরিনাম। একবার হরি নামে যত পাপে হরে, পাপীরও সাধ্যে নাই যে তত পাপে করে। গৌর হরি সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে হাই, তারপরে তে গৌর হরি এই অক্ষা দেয়। গৌর হরি সন্ন্যাস নেওয়ার পরে, সন্ন্যাস নেওয়ার পরে তারপরে তিনি এই কলমটা ছুড়লেন। চৈতন্য চরিতামৃতের মাঝখানে শ্রী শ্রী কবিরাজ গোস্বামী তিনি কলম দিলেন যে কলি যুগের সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ। কেন না গৌর হরি জানলেন, বুঝলেন সন্ন্যাস ধর্ম বড় কঠিন ধর্ম। আমার দ্বারাই হলো, কিন্তু অন্য দ্বারাই হবে না। এই ধর্ম বড় কঠিন হলো রে। বলতে বলতে আমারই কথা, ওই যে আমার পাল্লাদারে গায়, গৌর হরি যখন সন্ন্যাসে গেল, কাউকে বলে না, না বলিয়া গিয়েছে চলে। আমি দেখিবারে পাই দাদু ভাই, তুমি জানো না জানো না দাদু, যখন সন্ন্যাসেতে গেল, আজ সবার কাছে অনুমতি নিয়েছিল। প্রথমে মায়ের কাছে গিয়েছিল, মা বলছে বাবা আমি কি শুনছি? গৌর হরি বললেন মা তুমি কি শুনেছ? আমি শুনলাম নিত্যানন্দের মুখে, আমি শুনলাম যে তুই নাকি ঘর ছেড়ে চলে যাবি, সন্ন্যাসে যাবি তা বলছে না, তুই নাকি ঘর ছেড়ে চলে যাবি। বলে হ্যাঁ মা ঘর ছেড়ে যাব। মা গো সন্ন্যাসেতে যাবো আমি তোমায় বলে যা, আমি বলবো বলবো বলে কথা তোমায় বলতে পারি না। আমি অনেকদিন থেকে বলবো বলবো ভাবছি মা গো, আমি তোমাকে বলতে পারছি না। মা গো আমাকে সন্ন্যাসে যেতেই হবে, তুমি আমাকে অনুমতি দাও মা। মা বলল বাবারে, কোনো মা তার সন্তানকে সন্ন্যাসের জন্য অনুমতি দিতে পারে না। সন্ন্যাস মানে তুই কি জানিস? বলে হ্যাঁ মা জানি। চিরদিনের জন্য চিরকালের মতো সংসার হারা হতে হবে আমায়, তাহলে আমি কি করে সহ্য করি বলতো?
একে 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 আমার যত সন্তান হয়েছে সমস্ত সন্তান মারা গেছে। শেষ পর্যন্ত বিশ্বরূপ হলো, সেই বিশ্বরূপ চলে গেল সন্ন্যাসে। সবসময় মনে আমার ভয় হয়, না জানি নিমাই আমাকে না ছেড়ে চলে যায়। তুই আমার একমাত্র সম্বল, তুই যেন বাবা আমায় ছেড়ে যাস না, তুই যেন আমায় ছেড়ে যাস না। বলে মা গো, এই সংসারে বুকে কেউ কারো নয়, আমি তোমার ছেলে, আমি কদিনকার, আমি যদি চলে যাই হয় জগৎ ছেড়ে, তুমি আমার সঙ্গে যাবে না মা? আর তুমি যদি চলে যাই হয় জগৎ ছেড়ে, তাহলে আমিও তোমার সঙ্গে যাব না। এই বলে মাকে বোঝানো, মা বোঝানোর পরে মা তখন জ্ঞান হয়ে গেল, চৈতন্য হয়ে গেল যে সত্যই তো এ তো সাধারণ মানুষ নয়, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আজকে তিনি আমার গর্ভে জন্মগ্রহণ করেছে, আমাকে মা বলে ডেকেছে। এ তো আমার বড় ভাগ্য, ভাগ্য গুণে সেজে আমার মা বলে ডাকিল। ধন্য করে দিল। তাহলে তাহলে সেই তাকে আমায় ধরে রাখবার মতো ক্ষমতা কি আছে? আমাকে মা বলে রেখেছে, এইটুকুই আমায় যথেষ্ট, তাকে আমি ধরে রাখতে পারবো না। বাবারে, আমি তোকে অনুমতি দিলাম। বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে অনুমতি চেয়েছিল, বিষ্ণুপ্রিয়া অনুমতি দিতে চায়নি। তারপরে বিষ্ণুপ্রিয়ার জ্ঞান হয়ে গেল যে আমি সাধারণ নারী, আর স্বয়ং ব্রহ্ম ভগবান এসে আমাকে স্ত্রী রূপে বরণ করলো, আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। আমার কতটুকু সাধ্য আমি তাকে আটকে রাখবা? আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি সন্ন্যাসে যাবে। সন্ন্যাসেতে যাব বলে বিষ্ণুপ্রিয়ার শান্তি নয়, আজ প্রতিদিন ঘুমাই না রাতেরই বেলায়। গৌর হরি আমার যখন ঘুমাইয়া রয়, ওই চরণ ধরে বিষ্ণুপ্রিয়া ঘুমাইয়ে রয়। বিষ্ণুপ্রিয়া ঘুমাই না, চরণ দুখানি জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া শুয়ে থাকে, আর অঝর ধরে দুটি নয়ন বাড়ি বরিশন করে, আর বলে ওগো ভগবান, আমার গৌর হরিকে তুমি যেন কেড়ে দিও না। সে যে আমায় জীবন মরণ, সে যে প্রাণধ। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেন হয় গো মরণ, সেই কারণে চরণ দুটো ধরে বসে রয়। আজ একদিন গৌর হরি চিন্তা করে যায়, এইভাবে তো বিষ্ণুপ্রিয়া আমায় জড়াইয়ে ধরিলে, আমি কেমন করে যাব বলো এই না ঘর ছেড়ে। তার জন্য গৌর হরি কি কর্ম করিল, নিদ্রা দেবীকে সে যে স্মরণ করেছিল। শোন শোন নিদ্রা দেবী, মা গো গো মা জননী, বিষ্ণুপ্রিয়া চোখে আভর করে দাও তুমি, এই বলিয়া শুনে আজ গৌর হরি কথায় নিদ্রা দেবী এসে বাবা অমনি হাজির হয়। এরপরে তে বিষ্ণুপ্রিয়া চোখে আভরণ করলো, বিষ্ণুপ্রিয়া তিনি ঘুমাইয়া গেল। এই সুযোগে গৌর হরি কি কর্ম করায়, এই সুযোগে গৌর হরি ঘর ছেড়ে যায়। গৌর হরি ঘর ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে গেল। বাহিরে বারান্দায় শুয়ে আছে আমার মা জননী, মায়ের চরণে দোকানে প্রণাম করে, আর মাকে বলে মা আমাকে বিদায় দাও, মা আমাকে বিদায় দাও, মা আমাকে বিদায় দাও। যেই না এই কথা বলে, ভোরের কোকিল ওরে কুহু 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 করে, ওরে কুহু কুহু রব করে, আজ কানে শুনতে পাই, মা বিদায় দাও। আর ভোরের কোকিল কুহু রব করে, আর সেই কুহু রবটা কানে পড়ে কান মা সচি মায়ের কানে পড়ে।
আর সত্যি মাতা তখন বলছি, ওরে ওরে ভোরের কোকিল, তুই আর জ্বালাস না, তুই বিদায় নে, তুই আর জ্বালাস না, তুই বিদায় নে। ভোরের কোকিল বলে গৌরকে সেদিন বিদায় দিল। আজ কোকিল বলে মা জননী বিদায় দিয়েছিল। এই বলিয়া মায় আমার মায়া মহজীব হয়, ভগবানের মায়া সে যে বুঝতে পারল না। তাইতে আমার মা জননী বিদায় দিয়ে দিল, তাইতে আমার গৌর হরি বিদায় নিয়েছিল। আজ বিষ্ণুপ্রিয়াকে প্রথমে ডেকেছিল হাই, আজ বিষ্ণুপ্রিয়া তবু দেখো কবু জাগে নাই। মায়া ঘরে আমরা যদি ঘুমাই আর আরে কেমন করে গৌর পাবো বলো নায়া। তার জন্য বলেছিল বিষ্ণুপ্রিয়া গো, তুমি থাকো ঘুম ঘরে, জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে আমি নাই। যেই না চলে গেছে তখন বিষ্ণুপ্রিয়া কাঁদছে, কপালে কঙ্কন হানছে আর কাঁদছে কি, কপালে কঙ্কন হানি কাঁদিছে অনাথিনী। কপালে কঙ্কন হানি কাঁদিছে অনাথিনী, কোথায় গেছে নদী আর তাহলে সেদিনই বিদায় দিয়েছিল, আবার বিদায় দিয়েছিল বলেই তিনি সন্ন্যাসে গিয়েছিল। দাদা ভাই ওরে না বলা করে প্রভু যায় না, না বলা করে প্রভু যায় না, ধর্ম বজায় রেখে দেয়। দাদা ভাই তোমার যাহা বলা ছিল আমার বলা গেল গো। এবার কলির যুগে কেমন যোগে তোমায় বলি ভালো গো, কলির যুগে কেমন যোগ তোমায় বলি ভালো গো। বলিতে বলিতে কথা আসর মাঝে গা, ঘরে ঢুকে বাবু বলে ডাকিল তোমার, ঘরে ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে আমার দাদু গিয়ে বলেছে কই গো বাড়িতে আছে? তা বলছে বাবু বাড়ি নাই। মেয়েটা বলছে বাবু বাড়ি নাই, ছেলেটা বলছে বাবু বাড়ি নাই, বলছে সবাই বলছে বাবু বাড়ি নাই। তোর যুগে বাবু বাবু আমি কানে শুনতে পাই, আমার যুগে সত্যি সত্যি বাবুরই যুগ হয়। এই কলিযুগ বাবা বাবুরই যুগ। হ্যাঁ, ঋষি বঙ্কিমচন্দ্র তিনি এই বাবু আখ্যাটা দিয়েছিলেন। কেন? ভারতবর্ষ যখন স্বাধীন হয়, আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি, ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরে ঋষি বঙ্কিমচন্দ্র তিনি চিন্তা করলো আমার এই ভারতবর্ষের বুকে হ্যাঁ এই বাবুরা যদি না থাকতো পরাধীনতার গ্লানিতে আমাদের শেষ হয়ে যেতে হতো। তাই যত যত পুরুষের দল এরা আজ থেকে এদের নাম হবে বাবু। ডাক্তার বাবু, মাস্টার বাবু, হ্যাঁ কৃষক সেও বাবু, প্রধান বাবু, এরা বাবু হবে। আগে ছিল মহাশয়, এখন বর্তমানে কলিযুগ বলছে বাবুর যুগ। বাবু শব্দের কি বাই অর্থ তোমায় বলে যায়, বাবু শব্দের অর্থ দেখো প্রভু হয়। প্রভু কর্তা স্বামী, তাকে আগে বাবু বলে ভাবিনি বাজারে। আর কে বাবা বই আছে দেখো বিচার করে, আমার যুগে দেখো ভাইরে বাবুর যুগে হয়। শোনোই আমার পাল্লা দাঁড়িয়ে শুনেবেন সবাই, আমার যুগে বাবুর যুগে কোন বাবু হলো? আরে নামে যার লালা বাবু তুমি শুনে চলো, ওরে বাবু যুগ হলো রে। আজ এসেছে কাঁদির
যুগে আছে লালা বাবু, তার বাড়ি বেশি দূরে নয়, মুর্শিদাবাদে কাঁদিতে রাধা কৃষ্ণচন্দ্র থেকে সে লালা বাবু নাম উপাধি পেয়েছে। আর এত বড় বাবু ছিল, ওগো তোমায় বলে যাই আমার যুগে বাবু ছিল তোমারে জানাই, রাধা কৃষ্ণচন্দ্র থেকে সে যে লালা বাবু হয়। ওই যে বৃন্দাবনে মা যেখানে দিল দর্শন, আজ ভিকারির বেশ তিনি করিল ধারণ। আজ রাজা সেজে সেই যে ভিকারি হইল, আজ দাঁড়ে দাঁড়ে বৃন্দাবনে ভিক্ষা করেছিল। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কি কর্ম করয়, তোমার কৃষ্ণ ভগবানের বৃন্দাবন সে যে কিনে নেয়। ওই বৃন্দাবন কার? ওই বৃন্দাবন কাঁদি লালা। ওই বৃন্দাবনে সোনার তাল গাছ কে বানালো? আমার লালাই বানালো, আমার লালাই বানালো। আজ আমার যুগে সেই তো বাবু, আমার যুগে শুধু লালা নয়, সবাই হলো বাবু। আর আমার যুগের কাছে তোমার যুগে সব বেটাই বাবু। আমার যুগে কাঁদির লালা, একমাত্র বাবু কাঁদির লালা। আর তোমার যুগে সব বেটাইয়ের লালার কাছে শালা। এত বড় ভিখারি রাজা কৃষ্ণ রাধা থেকে সে এমন ভিক্ষা করেছিল যা সোনার বৃন্দাবন করে দিয়েছিল, সোনার তাল গাছ বানিয়ে দিয়েছিল, বৃন্দাবন কিনে নিল। হে আমার দাদু ভাই, সে ভিক্ষা করতে যায় জগৎ শেঠের দ্বারে। জগৎ শেঠের দ্বারে গিয়ে দেখলো জগৎ শেঠ আমার চরম শত্রু, সে এসেছে আমার দরজায়। এত বড় ভিখারি ছিল যে শত্রুর দ্বারে গিয়ে হাজির হয়। এই তো হলো ভিখারি। প্রথমে বিশ্বাস করতে চাইল না, পরে আবার শেষ পর্যন্ত বলল, তুমি তুমি আমি তোমাকে কি ভিক্ষা দেব লালা, তুমি আমাকে ভিক্ষা দাও। জগৎ শেঠের কথা শুনে লালা বাবু বললেন, জগৎ শেঠ বন্ধু আমার, ভাই আমার, আমি তোমায় কি ভিক্ষা দেব? বলে তোমার কাছে ওই ছেঁড়া কাপড় এক টুকরো আমাকে দাও, তোমার কাছে ওই ভিক্ষার ঝুলি তুমি আমাকে দাও, আমরা দুজনে গিয়ে ভিক্ষা করিব। হরি বলে দাঁড়াবো, আমার যুগে ভিখারি দাঁড়িয়ে আছে, শত্রু হলেও ভিক্ষা দিতে হয় বা দেয়। আর তোমার যুগে ভিখারি কেউ পর্যন্ত বিশ্বাস নাই বাবা। ওই দাদুর যুগ বলছে তো, ওই দাদুর যুগে ভিখারি তাকেও পর্যন্ত বিশ্বাস নাই। ভিখারি ভিক্ষা করতে যায় আর মেয়ে ছেলেতে ভিক্ষা দিতে যায়, পরে মেয়েকে সে চুরি করিয়ে নেয়। আজ ভিখারি করে নিয়ে চুরি করে নেয়, পরে বউ চুরি করে নিয়ে পালাইয়ে যায়। ওরে নামটি যাহারে রাজা রাজা, ওরে নামটি যাহারে রাবণ রাজা, ওটা ত্রেতা যুগের কথা। ওরে ভিক্ষা করতে গেল শেষে ওই না দেখো সীতা, ও সীতার দরবারে যখন রাবণ রাজা গেল, সীতা বাবা যখন দেখো ভিক্ষা দিতে এলো, যেই না দেখো ভিক্ষা দিতে এসে বোঝায় ওরে খ্যাক শিয়ালে মুরগি ধরা করে নিয়ে যায়। যেভাবে খ্যাক শিয়ালে মুরগি ধরা করে নিয়ে চলে যায় মুরগিকে, তেমনি ভাবে ওই মেয়ে ছেলেতে ভিক্ষা দিতে এলো আর পরের বউকে চুরি করে নিয়ে চলে গেল। তোমার যুগে ভিখারিকেও বিশ্বাস নাই, তোমার যুগে ভগবানকেও বিশ্বাস নাই। তোমার যুগে ভগবান যদি এই যুগে হইতো না, তাহলে ভগবানেরও ফাঁসি হতো। আছে ধরা পড়লি ধনঞ্জয়া, ধরা না পড়লি এনজয়। যদি ধরা পড়ে যাও তাহলে ধনঞ্জয়ের মতো ফাঁসি হয়ে যাবে। 2004 সালে আলিপুর জেলে যেভাবে হলো ফাঁসি, সেইভাবে ফাঁসি হয়ে যেত এই ভগবান নারায়ণেরও হয়ে যেত। নারায়ণ ভগবান পরস্ত্রী নামে যারে তুলসী, তাকে করিল হরণ।
স্বামী হইল মরণ। তুলসীর স্বামী শঙ্খচূড় দৈত্য। তুলসীর সতীত্ব যতদিন তার শক্তি ততদিন। সেই তুলসীর সতীত্ব নাশ করবে কে? একমাত্র নারায়ণ। তাই আমার নারায়ণ তুলসীর কাছে চলে যায়। ওগো শঙ্খচূড়ে বেশ ধরে কার বাজানা নাই। এই এবারে নারায়ণ তুলসীকে হরণ করিল। তার জন্য শঙ্খচূড় বধ হইয়াছিল। আজ শোনোই আমার কাল্লাদারে তোমারে জানাই। আরে সেই কারণে তোমার কাছে আমি বলে যাই। আমি কি বলিব ভাবির কথা, কি বলিব ভাবির কথা, আমি আরো গো জানাই। মেয়েদের শিক্ষা দেখো আজ কবু ছিল না। আমার যুগের মাঝখানেতেই ওরে গুণধন। যেমন শিক্ষা ছেলের আছে মেয়ের আছে এখন। কেউ থাকে না ঘরে বসে তোমারে জানাই। আজ মেয়েরাও দেখো বাবা চাকরি করতে যায়। ফুটবল খেলা টিম মেয়েদের আছে ছেলেদেরও আছে। ক্রিকেট খেলা টিম ছেলেদের আছে মেয়েদেরও আছে। আর্মি চাকরি ছেলেদেরও করছে মেয়েরাও করছে। পুলিশের চাকরি ছেলেরাও করছে মেয়েরাও করছে। হ্যাঁ, ডাক্তার ছেলেরাও মেয়েরাও, মাস্টার ছেলেরাও মেয়েরাও। হ্যাঁ, যেমন ছেলেদের অধিকার তেমনি মেয়েদের অধিকার। কিন্তু তোমার যুগে সে তো বাবা ছিল না, ছিল না। আজ শোনো আমার আল্লাহদারে তুমি তা শোনো না। আজ কেমন ধরো সমাজ নীতি আমি দেখতে পাই। আজ একটা নয় দুটো নয় কত বউ হয় তোমার যুগে বাবা। এক একজনের একটা নয় দুটো নয় কত করে বউ। হ্যাঁ, রাজা দশরথ রামচন্দ্র বাবা তার আবার 750টা বউ। কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা এই তিনটে বাদ। এই তিনটে বাদ দেওয়ার পরেও আবার 749টা বউ ছিল। হ্যাঁ, এ যুগে হবে একটা হবে কিংবা দুটো হবে। আর দুটো বউ নিয়ে যে ঘর করছে বাবা তার জীবনে শান্তি নাই। হ্যাঁ, এ এক লাথি মারবে ও এক লাথি মারবে, না এ এক খোঁচা মারবে ও এক খোঁচা মারবে বাবা, সে শান্তিতে থাকতে পারবে না। তা আমার দাদুর যুগে বাবা 1000টা করে বউ বিয়ে করতো। হ্যাঁ, 100টা করে বিয়ে করতো। বিয়ে করতো করতো না করতো না করতো যা করতো করতো। এদের আবার ছেলেও বাবা কত করে হতো তার ঠিক না। ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ দেখবেন বৃহৎ কৃষ্ণ লীলা সারা বলে খুলে দেখবেন এর স্ত্রীর সংখ্যা হচ্ছে 16,108টা। তার মধ্যে 8 জন মহিষী তারা প্রধানা। আর 16,100টা ওরা বাইরে থাকতো। হ্যাঁ, ওরা ঘরে থাকতো না, কিন্তু বউ তাদের বটে। হ্যাঁ, আমাদের একটা করে ছেলে হবে না, দুটো করে হবে। আমাদের পরিবার পরিকল্পনা করে রেখে দিয়েছে এর বেশি হবে না। হ্যাঁ, একটা করে হবে দুটো করে হবে। হ্যাঁ, আজ থেকে 10-15 বছর 20 বছর আগে হয়তো 3-4 করে হয়েছে, কিন্তু এখন একটার বেশি দুটোর বেশি আরো হবে না। কিন্তু আমার দাদুর কালে বাবা একজনা 30টা ছেলে, একজনা 26টা ছেলে। হ্যাঁ, মহাভারতে মা গান্ধারী তার আবার 101টা ছেলে। 100টা ছেলে আর একটা মেয়ে, 101টা ছেলে মেয়ে। তার স্বামী অন্ধ ছিল, চোখে দেখতে পেত না। তার জন্য নিচে চোখে কাপড় বেঁধে বসেছিল থাকতো। হ্যাঁ, স্বামী যদি মা কানা হয়, স্বামী যদি খোঁড়া হয়, তোমরা কানা খোঁড়া সেজে বসে থাকবে তো? থাকবা থাকবা না কেন? আগেকার হাল যেদিকে যাবে কিছুকার হাল তো সেদিকে যাবে। কিন্তু না, আমার যুগে মেয়েরা স্বামী যদি কানা হয়, স্বামী যদি খোঁড়া হয়, সেই কানা খোঁড়া স্বামীর সেবা করবে। দরকার হলে টেনে টেনে ভিক্ষা করবে, আমায় কিছু ভিক্ষা দাও। আমার স্বামী অন্ত কপাল বন্ধ করে সে টেনে টেনে ভিক্ষা করে নিয়ে এসে ওই স্বামীর মুখে খাবার জোগাবে, স্বামীকে বসে খাওয়াবে। কিন্তু আগের দিনে বাবা আমার দিদিমারা কি করতো, দাদু অন্ত ছিল, কানা ছিল, চোখে দেখতে পেত না। তার জন্য নিজে কান্নি সেজে বসেছিল। বাবা আমি চোখে দেখবো না, বাবা কি আমার প্রতি সেবা রে। হ্যাঁ, ধন্য তোমার চোখে প্রতি সেবা। হ্যাঁ, তাদের আবার 101টা ছেলে মেয়ে, তাও চোখ খোলা ছিল না। না জানি চোখ দুটো যদি খোলা থাকতো আরো কটা হইতো তা ঠিক নাই বাবা। হ্যাঁ, একটা মেয়ে কি 100টা ছেলে হয়? একটা হিসাবের কথা তো না, গাঁজাখুরি কথা। হ্যাঁ,
আমার মনে হয় একটা একটা করে হয় না, 4-5টা করে হয়েছে, 4-5টা করে হয় গো, অনেক জনের হয়। কাদের হয় বলুন তো, কাদের হয়? সুরের হয়, সুরের হয়, কিন্তু মানুষের হয় না। আমার মনে হয় সেই রকম গরিবমা হয়েছে। হরিবল হরিবল। তাইতে বলি তোমার কাছে আমি বলে যাই, নাম যার সগর রাজা তোমারে জানাই। সগর রাজা 60,000 ছেলে দেখো হলো, কেমন করে বাবা তাদের খাবারও জোগালো। 60,000টা ছেলে বলো কেমন করে হয়, আর হয় কি হয় বলো এই ধনী। 60,000 ছেলে সগর রাজা, এটা হচ্ছে সত্য যুগের সগর রাজার কথা। হ্যাঁ, এটা রাজা হরিশ্চন্দ্রের বংশধর সেই সগর রাজা, তাদের 60,000টা ছেলে ছিল। ওরে বাবারে বাবারে, দাদু গো, দিদিমা গো, তোমাদের খুঁজে প্রণাম, খুঁজে প্রণাম মা গো। আমাদের তো হবে না, আজ বলে হারি ও দাদু ভাই। তোমার যুগে শিক্ষার প্রসার ছিল না, তোমার যুগে সমাজ ব্যবস্থা একটু ভালো ছিল না, পোশাক পরিচ্ছদ, ঘর বাড়ি রাস্তাঘাট সব ছিল দুর্বল। তোমরা কি করতে, তোমরা ওই লাঙ্গলের পাকে পাকে সকাল হইতো, সকালবেলায় হইতো কা 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 করতো, আর তোমরা কি করতে, ওই লাঙ্গল জোয়ান নিয়ে বাবা চলে যেত ওই নদীতে, ওই হ্যাঁ চাষ করবার জন্য। 1 বিঘে জমি চাষ করতে করতে বাবা সারা দিন কাটাইতো। আর আমি 1 ঘন্টায় 15 বিঘে 20 বিঘে জমি চষবো, 1 ঘন্টা টাইম দিকে। হ্যাঁ, আমাদের ওই বলদের পিছু পিছু বলদের মতো ঘোরা দরকার ছিল না বাবা। হ্যাঁ, তোমরা আমার দাদু ভাই সে বলদের মতো বলদের পিছু পিছু ঘুরতো। বলদের যেমন ক্ষমতা, এদেরও সেই রকম বলদের মতো বুদ্ধি ছিল, বলদের মতো ক্ষমতা ছিল বাবা। হ্যাঁ, আমরা বাবা ওই রকম কষ্ট করবার দরকার নাই। কি দরকার পড়েছে কষ্ট করবার? আগেকার দিনে দিদিমারা ওই নদী থেকে জল এনে খেতো, ওই পুকুর থেকে জল এনে খেতো বাবা। হ্যাঁ, তারপর ঘোড়ার উপর ঘোড়া চাপিয়ে জল আনতো। আমার দরকার নাই, আমি বাড়িতে মোটর করে দিয়েছি, অ্যাকোয়ার্ড মেশিন লাগিয়ে দিয়েছি, আমরা কেনা জল নিয়ে ওই বাড়িতে খাচ্ছি। তোমার ওই পুকুরে জল খাবার দরকার নেই, অত কষ্ট করার দরকার নাই। ওই ঢেকিতে ধান ভাঙারও বাবারা দরকার নাই, আমরা ঢেকিতে ধান ভাঙবো না। হ্যাঁ, আমাদের সিজে নাই, ভাপা নাই, আইডে নাই, কাঁচা নাই, ঢেকি নাই, গুলো নাই, আমাদের কোনো কিছুই নাই। আমরা কোনো প্রকারে ভাত কোটা রাঁধি, আর ওই মুড়ি ভাজতে হয় না, ওই বাবা ভাজা মুড়ি খাই, মা ভাজারও দরকার নাই, বাবা ভেজে এনে দেয়, কল করে রেখে দিয়েছি। এত কষ্ট করার আমার দরকার নাই গো। আমার দিদিমাদের বাবা কত কষ্ট ছিল গো। হ্যাঁ, কষ্ট করতে 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 বাবা কি বলবো, মাথা বাবা একবারে মনে হয় যেন পাখিতে বসে পড়লে পরে মাথা তার উঠতে পারবে না পাখি, এমন মাথা হয়ে থাকলে বাবারে একবারে পাখির মাথার মতো মাথা হয়ে থাকতো। দিদিমারা যেত। এইবার একটা দিদিমা জানেন, হ্যাঁ, একটা দিদিমা আর একটা দিদিমার বাড়িতে এসে হাজির হয়েছে। কি বলছে, বোন একটু আগুন দে তো, মানে আগুন নিয়ে বাবা উনুন ধরিয়ে রান্না করবে। এখন বাবা সে দরকার নাই, এখন রান্না করি হিটারে, চাষ করি ট্র্যাক্টরে, গান করি গিটারে, চড়ে বেড়াই স্কুটারে। আমার দরকার আছে পরের বাড়িতে আগুন আনতে যাবা, সেই দিদিমা বাবা পরের বাড়িতে আগুন আনতে গেছে, বোন একটু আগুন দে তো। বলছে ওই নাও, রান্নাশালায় একটু বসো, দিয়ে আগুন নাও। এবার রান্নাশালায় বসেছে, আর একটা দিদিমা সে কিন্তু ভিতরে গিয়েছে ঘরের ভিতরে কাজের জন্য। এ বাবা হস হস করেছে, ধান মেলা আছে, শুকাইতে দিয়েছে ধান মেলা। হ্যাঁ, হস হস করে ধান হইতে লেগেছে। দিদিমা তুমি ধান হইতে লেগেছিস কেন? তা বলছে বোন ভুলো বোন, ভুলো বোন, দেখছিস বোন আগুন নিতে এসে ধান হইতে লেগেছে, আগুন নিতে এসে ধান হইতে লেগেছে। যত সব চোর মেয়ে ছিল এরা পকেট মারি রাখছে, স্বামীদের পকেট মেরে মেরে পকেট মেরে মেরে বাবা পয়সা ঢুকাই, তো পয়সা রাখবে কোথায়? ওই না দেখো চালের মাথা, পয়সা লুকাইয়ে রাখি তো। একদিনের কথাই আমি দাদু তোমারে জানা, আজ আমারও এ দাদু যুগ কম ভালো নয় বটে। 60 বছরে বুড়ো, তারা কি কর্ম করিত? ওগো 7 বছরের মেয়েকে বিবাহ করিত,
আমাকে বলছে তোর যুগে মেয়ের পাচ্ছে না, তোর যুগে ছেলেদের বিয়ে হচ্ছে না। বাবা আমার যুগে ছেলেদের বিয়ে হচ্ছে, হ্যাঁ, তবে মাঝে এখন খানে মেয়ের সংখ্যা কমে গিয়েছে, এখন বর্তমানে এখানে কমে গিয়েছে কয়েক বছর থেকে। তবে চিন্তা নাই, মেয়ের সংখ্যা আবার বাড়বে দাদু, টেনশন করো না, মেয়ের সংখ্যা আবার বাড়বে। সেই কালে আমার দাদুর কালে ছিল কি মেয়েদের সংখ্যায় কম ছিল, তার জন্য দাদুদের বয়স হয়ে যেত 60, 62, 65 বছর বয়সে, তারপর দাদুরা বিয়ে করতো। এদের মেয়ে যদি সংখ্যায় থাকতো, মেয়ে যদি পেত, তাহলে 60 বছর বয়সে বুড়ো বয়সে বিয়ে করতে হইতো। সেই 60 বছরে বুড়ো বিয়ে করতো কাকে? না 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর মেয়েকে। 12 বছর উপরে যেন না যায়, 12 বছর উপর হলে হবে না, কিন্তু 12 বছর নিচে থাকতে হবে। দাদু গো, যে ফুল ফোটে নাই সেই ফুলকে নিয়ে যদি থাবড়িয়ে 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 ফোটাই, তাহলে সে ফুল কোথায় যাবে? হ্যাঁ, ফোটা ফুল একদিন এসে থাবড়িয়ে ফোটালো একদিন। 11 বছর 10 বছর মেয়েকে বিয়ে করতো আমার দাদুরা। হ্যাঁ, বিয়ে করার পরে দুদিন পরে পটল তুলতো, মানে হরিবল হয়ে যেত, মরে যেত, কদিন বাইতে। হ্যাঁ, হাফ সেঞ্চুরি পার করে দিয়েছে, তারপরে বিয়ে করছে। 60 বছর 65 বছর বুড়ো, 10-12 বছর পরে কিন্তু মরে যেত। মরে যাবার পরে চিতাই পুড়িয়ে দেওয়া হতো, চিতা দাও দাও করে জ্বলতো, আর সেই চিতাকে ফেলে দিত ওই মেয়েদেরকে, ওই ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ফেলে দিত, যেটা হচ্ছে সতীদাহ প্রথা। হ্যাঁ, মহাভারতের মাঝখানে দেখো পাণ্ডু রাজা মারা যায়। পাণ্ডু রাজা মারা যাবার সময় পাণ্ডু রাজা 2 স্ত্রী, একটা হচ্ছে কুন্তি আর একটা হচ্ছে মাদ্রি। কুন্তি সে কিন্তু স্বামী সহমরণে মরেনি, মাদ্রি কিন্তু স্বামী সহমরণে মেরেছিল চিতায় ঝাঁপ দিয়ে। হ্যাঁ, কিন্তু এই কলিযুগেও কিন্তু চলে এসেছিল সেই প্রথা, সেই তোমার যুগ থেকে কলিযুগে বাস ছিল, যত যত অবলা সরলা মেয়েদেরকে ফেলে দিত। আমাদের এই ঘোর কলিযুগের মাঝখানে রাজা রামমোহন রায় লর্ড বেন্টিং এর সাহায্য নিয়ে 1829 খ্রিস্টাব্দে তিনি বললেন এই প্রথা উচ্ছেদ করা হোক, এই প্রথা কোনো প্রথা হয় না। রাজা রামমোহনের মা তিনি ছুটে চলে গেল। আজ এরপরে গিয়ে তার ছেলেকে কহিল, রামমোহন তুই এই প্রথা, এটা একটা ধর্ম, এই ধর্ম প্রথা তুই উচ্ছেদ করতে পারিস না। মাকে বলেছিল, মা এটা কোনো ধর্ম নয়, এটা কোনো প্রথা নয়, এটা হচ্ছে সংসারের জরা, একটা ব্যাধি, একটা রোগ, এই রোগকে আমাকে মুক্ত করতেই হবে। মা তুমি আমার কাজে বাধা সৃষ্টি করো না। তার জন্য মা ছেলের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়েছিল, যুদ্ধ হয়েছিল, অনেক ঝগড়া হয়েছিল। তারপর মাকে বুঝিয়েছিল রাজা রামমোহন, এই প্রথা উচ্ছেদ অন্য করে দিল। শোনোই আমার পাল্লাদারে তুমি শুনে চলো, এই প্রথা তারপর হয়ে যাবার পরে দেখো হাই, অল্প বয়সে যদি কোনো নারী বিধবা হয়, কেমন করে সারা জীবন বলো না থাকিবে। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে মনে ভাবে, তার জন্য বিদ্যাসাগর কি কর্ম করিল, আজ তিনি ভেবে ওই বিধবা বিবাহ প্রথা আইন চালু করিল। নিজে ছেলে নারায়ণকে দিয়ে দেখো হয়, একটা বিধবা মেয়ে দেখো বিয়ে দিয়ে দেয়। এটা কলি যুগে সম্ভবে জানি হয়ে গেল, আর তোমার যুগে সম্ভবে কবু তো না ছিল, করে তোমার যুগে ছিল না ভাই রে, তোমার যুগে ছিল না ভাই রে, আমি তোমায় বলে যাই। এইবারেতেই আমার দেখো আমার গুণের দাদু ভাই, আমার দাদু ভাই এই 60 বছরের বুড়ো বিয়ে করেছে 8 বছরের মেয়েকে। সম্পর্কটা দাদু আর নাতনির মতো হয়, বাবার মেয়ের মতো হলে অনেকটা পারা যেত, হ্যাঁ অনেকটা মেনে নেওয়া যেত। এইবার কিন্তু বিয়ে করার পরে আমার দিদিমা কিন্তু শ্বশুর বাড়ি করতে পারে না, মায়ের জন্য মন খারাপ করে, তার জন্য মায়ের বাড়িতেই থাকে। দেখতে দেখতে 5-6 মাস কেটে গিয়েছে। আমার দাদুটা মনে মনে চিন্তা করছে, আমার সে কবে বিয়ে করেছি, অষ্টমঙ্গলা করার পরে সে বউটাকে তার বাবার ঘরে রেখে এসেছি। হ্যাঁ, ছেলে মানুষ বউ কতটা বড় হলে একবার দেখি গা, হ্যাঁ কতটা বড় হলে একবার দেখি আসে। এই বলে কিন্তু দাদু আমার একটা পরেছে, একটা ফেরানি পরেছে, ওই 2.5 হাতের একটা গামছার মতো ফেরানি দাদু আমার পরেছে। দাদুরাও বইতো, দিদিমারাও বইতো। পরার পরে একটা মাটির ভাঁড়ে নিয়েছে, মিষ্টি নিয়েছে, সন্দেশ।
সন্দেশটা নয়, সে ভেলি গুড়। বাবার কালে সন্দেশ জানতো না, এত ভ্যারাইটি মিষ্টি ছিল আগের দিনে। হ্যাঁ চলো মিষ্টি দোকানে খেয়ে হ্যাঁ শেষ পর্যন্ত তোমার কি হবে দেখবা। হ্যাঁ এত মিষ্টি খাওয়াবো শেষ পর্যন্ত হ্যাঁ কোথায় ঝাইবে তার ঠিক ঠিকানা নাই। যাই হোক দাদা মা ঘানে করে মিষ্টি নিয়ে চলছে, একটা ছাতা নিয়েছে, তাল পাতা ছাতা, সে ইয়া বড় ছাতা, কোনো সুইচ নাই বাবা, একবারে সব সময় ডাইরেক্ট হয়েই থাকতো। তাল পাতা ছাতা নিয়ে দাদা আমার হাঁটতে সকালবেলায় বেরিয়েছে বাবা। হ্যাঁ হাঁটতে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। যেতে সূর্য ডুবতে যাবে, সেই সময়ে দেখছে যে ওই কদমতলায় মেয়েটা খেলা করছে, তোমার দিদিমা খেলা করছে, তার 4-5টা বান্ধবীকে নিয়ে খেলা করছে। খেলা করতে একটা বান্ধবী কিন্তু দেখে ফেলেছে যে প্রতিমার বর আসছে। সে তখন দেখে বলছে, এ প্রতিমা, ওই দেখলো তোর বর আসছে, এরকম ধরনের কথা। ওই দেখলো তোর বর আসছে। যেই না বলেছে এ প্রতিমা, আমার দিদিমা মনে মনে চিন্তা করছে, হ্যাঁ তো বর সত্যি তো সেই বুড়ো ঢোক নাই বটে, আসছে আমাকে নেবার জন্য। তাড়াতাড়ি করে দিদিমা তখন ছুটে গিয়ে বরের সামনে গিয়ে হাজির হয়েছে। আর তখন মনে পড়ে গিয়েছে সে মায়ের কথাটা। মা বলেছে বর যখন আসবে বরকে দেখে মাথায় কাপড় দিতে হবে। হ্যাঁ বরকে দেখে মাথায় কাপড় দিতে হবে মনে পড়ে গিয়েছে। কিন্তু মাথায় কাপড় পাবে কোথায়? এখনকার দিনের মধ্যে এত কাপড় আছে নাকি? এক একজন হাজার কাপড়, হ্যাঁ কাপড়ের আলমারি ভর্তি হয়ে যাচ্ছে। তোদের কাপড়ই তো ছিল না বাবা, আড়াই হাতে ফেরানি পরে আছে। যেই না মাথায় কাপড় নেওয়া, আমার কথা মনে পড়ে গিয়েছে। তলা গালা এই মালটা খুঁজে বাবা উপরে মাথায় নিয়ে বলছে, ভালো আছে দাদু? তোমার একদিন থাকতে একদিন গুজব ফুলবো, তোমার মাল গাড়ি গুজব। দাদু ভাই তোমার যোগ্য ভালো ছিল না, তোমার যোগ্য ভালো ছিল না, আমার যোগ্য ভাই অন্য তোর যোগ। আমাদের সব উন্নত ধর্ম। এখন প্রত্যেকটা গ্রামে দেখবেন দুর্গাপুজো হচ্ছে। যে গ্রামে দুর্গাপুজো কোনোদিনের জন্য হয় না, তোমার দুর্গাকে বাঁচিয়ে রাখবার জন্য, তোমার দুর্গাকে রক্ষা করবার জন্য আমরা তোমার পূজা করে যাই। হ্যাঁ তোমার লক্ষ্মীকে বাঁচিয়ে রাখবার জন্য, তার মান দেওয়ার জন্য আমরা সেই লক্ষ্মীর পূজা করে যাচ্ছি। ধর্ম আছে। হ্যাঁ বৈশাখ মাস ধর্ম মাস যখন আসবে বাবা, প্রত্যেকটা গ্রামে গ্রামে জোয়াটা পাড়া থাকবে, তো ওটা পাড়াতে দেখবে হরিবাসর হচ্ছে। হয় 2 দিন করে নাই, 3 দিন করে নাই, 4 দিন করে, যে যেমন পাঠ্য করছে। তাহলে আমার যুগে ধর্ম আছে, আমার যুগে কর্ম আছে, আমার যোগ ধর্ম যোগ। এই আমার দাদু ভাই তোমার যাহা বলা ছিল আমার বলা ভাই, আমি এইখানেতেই পাল্লা রাখি, আমি এইখানেতেই পাল্লা রাখি, আমার পাল্লাদার কি বলে রাখি। আমি যাবার আগে তোমাকে দুটো কথা জিজ্ঞাসা করে যাই। হে আমার দাদু ভাই তোমার যুগে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, আর হরি নামে পাপ হয় জীব, কোন নামে ধরে। এ কথাটা মানে কি? কৃষ্ণ নাম করলে সে মানুষ মরবে, রাম নাম করলে তার কোনো কাম থাকবে না। এ কথাটার মানেটা কি? আমায় জবাবে জানাবে। ভাবের কথা বলে যাবে, দুই নাম্বার জিজ্ঞাসা আমি করে যাই। আমরা সধবা নারীগণ শীতিতে সিঁদুর পরি, আমাদের স্বামীর দেওয়া সিঁদুর আমরা পরি। যেদিন আমাদের স্বামীর সঙ্গে বিয়ে হয়েছিল সাজনাতলায়, সেদিন থেকে আমাদের স্মৃতির সিঁদুর তুলে দিয়েছে। এটা কলি যুগের কথা নয়, এটা সত্য যুগে তোমার কথা। বলো কোন দিন কোন পুরুষ কোন নারীকে স্মৃতির সিঁদুর দিয়ে বিবাহ করেছিল? সর্বপ্রথম মা দুর্গা, শিব দুর্গা যখন বিয়ে হয় তখনও কিন্তু সেই প্রথা ছিল না। তারপরে স্মৃতির সিঁদুর দিয়ে বিয়ে করেছিল কোন পুরুষ কোন নারীকে, সেই দিন থেকে এই প্রথা চালু হলো। আমি এইখানে রাখিলাম। তোমার কাছে আমি শুনিতে, তোমার
বলে যাই, ওই আমার দাদু ভাই, হ্যাঁ বলছে ওপারে কাঁদিছ বন্ধু, ওই আমি এপারে কাঁদি। হ্যাঁ, দুজনে এক ঘর বাঁধিতাম যদি না থাকতো নদী। একথা কে বলেছে? একথা বলেছে শ্রীমতী রাধারানী। তোমার রাধারানী কৃষ্ণ ভগবানকে বলেছে। হ্যাঁ, সেই রাধার ভগবান এক জায়গায় ছিল না, রাধা ছিল অন্যের ঘরে, তার জন্য এমন কথা বলেছে। কিন্তু আমার দাদু ভাই, আমি তোমাকে বলে যাই, আমি আগের মতো তোমাকে চিরকাল তোমাকে মনে রাখবো, তোমায় ভালোবেসে যাব। তাই বলি আমি আগেরই মতো আজও তোমাকে আপন ভেবে বুকে টেনে রেখেছি। আমি যে তোমাকে ভালোবেসেছি। শুভরাত শুভ লগনে ভালোবেসে যেলাম আমি আমার এই জীবনে। আদি আমি জানাব বড়ই অসহায়, আদি আমি জানাব বড়ই অসহায়, হতাশা নিয়ে প্রাণে রয়েছি। আমি যে তোমাকে ভালোবেসেছি ও বন্ধু গো। কি হবে ভালোবেসে কিসের আশা